শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ। খুনের ঘটনায় ব্যবহৃত চার চাকার গাড়িটি বুধবার রাতেই বাজেয়াপ্ত করা হয়েছে। এবার একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় হত্যাকাণ্ডে একটি চার চাকার গাড়ি এবং দুটি বাইক ব্যবহার হয়েছিল। চার চাকার গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ির পথ আটকানো হয়েছিল। জানা যাচ্ছে সেটি অকুস্থলে ফেলে রেখেই বাইকে চেপে পালিয়ে যান দুষ্কৃতীরা। এবার ওই দুটি বাইকের মধ্যে একটি বাইক দমদম ২.৫ নম্বর গেটের কাছে নোংরা পরিত্যক্ত জায়গা থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। এই বাইকটি খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ। অপরটির খোঁজ চলছে এখনো। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই যে বাইকটি উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে কি জানতে পারছো এবং তদন্ত বর্তমানে কত দূরে গিয়েছে? দেখো, গতকালের যে ঘটনা, গতকাল মধ্যমগ্রামের শুট আউট, সেই শুট আউটের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একটি সন্দেহভাজন বাইক সেটাকে কিন্তু বাজেয়াপ্ত করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এটি কিন্তু মূলত যে দমদম ২.৫ নম্বর গেট সংলগ্ন একটি পরিত্যক্ত ময়লা ফেলার জায়গা, সেখান থেকে কিন্তু একটি সন্দেহভাজন বাইক পড়ে থাকতে দেখে প্রথমে পুলিশ। সোর্স মারফত খবর পায় এখানে বাইক পড়ে রয়েছে। পরবর্তী সময় মধ্যমগ্রাম থানার পুলিশ সেখানে যায় এবং সেই বাইকটিকে উদ্ধার করে। এখনো পর্যন্ত এই বাইকটি কি আদৌ এই খুনে ব্যবহার করা হয়েছে কিনা সেটা কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি কিন্তু এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে একটি চার চাকা গাড়ি এবং দুটি বাইক এই ঘটনার সাথে যুক্ত ছিল। তার মধ্যে একটি বাইক এখানে উদ্ধার হলেও আরেকটি বাইক কোথায় রয়েছে সেটার বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে, দ্বন্দ্বে রয়েছে পুলিশ। কারণ একটি বাইক তো ইতিমধ্যে যদি এই বাইকটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটি বাইক উদ্ধার হলো, একটি বাইক যেহেতু এটি দমদমের দিকে যাচ্ছিল তার মানে একটি যশোর রোড ধরেছিল। আরো একটি প্রত্যক্ষদর্শীদের যেটা অনুমান সেটি হলো ভেতরের রাস্তা ধরে, কিন্তু সেটি বনগা রুটের দিকে গেছে। এবার এই যে বনগা রুটের দিকে যে বাইকটি গেছে সেই বাইকটি কোনোভাবে সীমান্তের দিকে গেছে কিনা সেটাও কিন্তু যেমন খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি যে সমস্ত বর্ডার এলাকা রয়েছে সেই বর্ডার এলাকাগুলো কিন্তু একেবারে অ্যালার্ট করে দিয়েছে জেলা পুলিশ। কারণ এইখান থেকে বারাসাত থেকে বেশি একটা দূরে নয় কিন্তু সীমান্ত। সেক্ষেত্রে যদি কোনোভাবে এই সমস্ত আততায়ীরা এসেছিল বাইকে করে বা চার চাকা গাড়ি করে, তারা যদি কোনোভাবে সীমান্ত পেরিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু একটি বড় তদন্তের গাফিলতি তৈরি হবে। এবং ইতিমধ্যেই কিন্তু তোমাকে সকালেও আমি জানিয়েছি যে একাধিকবার কিন্তু বিজেপির উচ্চপদস্থ নেতাকর্মীরা ইতিমধ্যেই যে বারাসাত মর্গ রয়েছে সেই মর্গে আসা শুরু করে দিয়েছিল। শুভেন্দু অধিকারী ছিলেন দীর্ঘক্ষণ, কিন্তু সেই দেহের পাশেই শুভেন্দু অধিকারী ছিলেন, যেখানে ময়নাতদন্ত হচ্ছিল তার ভেতরে বসেছিলেন শুভেন্দু অধিকারী। এবং কিছুক্ষণ আগে কিন্তু শুভেন্দু অধিকারী সেই দেহটিকে সাথে করে নিয়ে গিয়ে যে তার আত্মসহায়কের দেহকে সাথে করে নিয়ে গিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন। এবং বেরোনোর সময় তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে এই ঘটনা শুধুমাত্র যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রতিবাদে হয়েছে এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। গোটা ঘটনার জেরে কিন্তু একেবারে হাই অ্যালার্টে চলে গিয়েছে রাজ্য পুলিশ, একাধিক জায়গায় নাকা তল্লাশি হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি যে আরেকটি বাইক, যে বাইকটি হয়তো এর সাথে যুক্ত রয়েছে সেই বাইকটিরও খোঁজার তদন্ত চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনায় ব্যবহৃত চার চাকার যে গাড়িটি সেটি বুধবার রাতেই বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় হত্যাকাণ্ডে একটি চার চাকার গাড়ি এবং দুটি বাইক ব্যবহার করা হয়েছিল। চার চাকার গাড়িটি দিয়ে চন্দ্রনাথের গাড়ির পথ আটকানো হয়েছিল এবং জানা যাচ্ছে সেটি অকুস্থলে ফেলে রেখেই বাইকে চেপে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এবার এই বাইক দুটির মধ্যে একটি বাইক দমদম ২.৫ নম্বর গেটের কাছে নোংরা পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ।